হ্যালো এভরিওয়ান, একটা খুব ভালো খবর আছে যেটা আমি এখনই জানাবো না, সময় এলে তোমরা দেখতে পাবে। আমি সেই কাজ মিটিয়েও আরেক জায়গায় গিয়েছিলাম, সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার সাথে আমার মা বাবাও ছিল। কাজ হয়ে যাওয়ার পর ওরা বললো ওরা ভাত খাবে, তখন আমার মাথায় এলো কস্তুরীর কথা। আমি এখানে আগেও এসেছিলাম, তাই ভাবলাম মা বাবাকেও নিয়ে যাই। না না ভাই, আমার ওরা কোনো কমিশন দিচ্ছে না, খাবার ভালো তাই আসা। আর আমার মা বাবা বাইরের খাবার খাবেই না। কাদের কাদের মা বাবা এরকম আছে জানো তো, এক প্রকার জোর করেই আমি এখানে ওখানে নিয়ে যাই। তো তোমরা যদি বেঙ্গলি অথেন্টিক রেস্টুরেন্ট খোঁজো তাহলে কস্তুরীতে আসতেই পারো, তবে রাস্তার ডিটেলস আমাকে জিজ্ঞেস করো না, আমি কিন্তু ফুড ব্লগার নই। এটা নিউ মার্কেটে অবস্থিত। যাই হোক, মা বাবার খুব ভালোই লাগছিল, তোমরা দেখতে পাচ্ছ এই বয়সে এসে আমাকে মা বাবার প্রেম দেখতে হচ্ছে। আমার বাবা পুরো মেনু কার্ড মুখস্থ করেছিল বসে বসে, বাড়িতে এসে কিসের কি দাম ছিল সবই বলে দিয়েছে, আর আমি এতবার এসেও কিছুই মনে রাখতে পারিনি। যাই হোক, অনেক বাঘ বিতন্ডার পর আমরা নিয়েছিলাম 3টে মিনি থালি। সেখানে ছিল কাতলা কালিয়া থালি, ডিম কষা থালি, আর মটন কালাভুনা থালি। তার সাথে দিয়েছিল ঝুরি আলু ভাজা, সোনা মুগ ডাল, আর ডায়মন্ড ফিশ ফ্রাই আমরা আলাদা করে নিয়েছিলাম। তো প্রথমবার মা বাবা বাইরে এত কিছু খেয়ে কি বললো, মানে তোমাদের তো জানতে ইচ্ছা হচ্ছে নিশ্চয়ই। বললো যে সবই ভালো, কিন্তু এর থেকে আমি ভালো রান্না করি। আমি বললাম তাহলে ঠিক আছে, তুমি নিজেই তো রান্না করে আনতে পারতে। তখন বললো বাড়ি চল, তোর হচ্ছে, মানে এখানে আমার দোষটা কোথায়। তবে হ্যাঁ, মটন কিন্তু একটু কম সেদ্ধ হয়েছিল। চলো তোমাদের বিলটা দেখিয়ে দিই। আমি একটা জিনিস বুঝতে পারি না, আমার বাবা জানে আমি প্রেম বিরোধী, আমার দ্বারা প্রেম হবে না, তারপরও কিভাবে করে এইসব আমার সামনে। তারপর আমরা চলে এসেছিলাম আমার বাবার পছন্দের দোকানে, এন্ড এখানে এসে কুলফি খেয়ে বাড়ি চলে গেলাম। বাই।